আচ্ছা, গুড ইভিনিং বলছি, কিন্তু এখন বাজে রাত্রি 11:17 দেখছেন লালটু আমাদের সঙ্গে আছে। আবার বেরিয়ে পড়েছি লালটুকে নিয়ে। অ্যাকচুয়ালি আজকে হচ্ছে শুক্রবার, 13 তারিখ, ফ্রাইডে দ্য 13th। লোকে বলে এটা নাকি খুব বেশি মাত্রায় কি বলে ওটাকে আনকমন ডে, মানে কুসংস্কারাচ্ছন্ন ব্যাপার থাকে, অশোভন দিন একটা, মানে এরকম বলে আনলাকি ডে। বাট আমরা আনলাকি ডেকে লাকি করার জন্য বেরিয়ে পড়েছি। কোথায় বেরোবো, কোথায় যাচ্ছি জানি না। কেন বলছি, দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে গাড়ি চালানো হচ্ছে। সঙ্গে আছে আমার পুরো পরিবার, মলয় ভাই আছে সঙ্গে। তো আপাতত সামনে কদিন ছুটি আছে, তো এই ছুটিটাকে এনজয় করার জন্য একটুখানি গিয়ে ঘুমোবো। মানে আমরা নর্মালি প্রত্যেক দিনের যে কর্মব্যস্ততার জীবন, তাতে এত বেশি মাত্রায় আমরা ক্লান্ত যে আমরা রীতিমতো একটুখানি ফ্রি হওয়ার জন্য, ঘুমানোর জন্য বেরিয়ে পড়েছি। রাত্রি এখন 11:17 বাজে। হাওড়া কদমতলা থেকে যাত্রা শুরু করেছি, অ্যাজ ইউ নো। তো আমরা এখন পেট্রোল পাম্পে আছি। এই মোটামুটি কোলাঘাট ঢোকার আগে একটা পেট্রোল পাম্প আছে জিওর, সেখানে আমরা একটু খাওয়া দাওয়া করছি, মানে ডিনারটা সারছি। ঠিক আছে, ডিনারটা সারছি আর লালটুকির সঙ্গে ডিনার সারছি। তো এরপরে আমরা কোথায় যাব, কতদূর যাব, সেগুলো নিয়ে আসছি পরে পরে। হ্যাঁ, সঙ্গে থাকুন, দেখতে থাকুন বর্ন টু বেটা বেলার উইথ ফ্যামিলি। সঙ্গে থাকুন, রাত দিন 7 দিন। ঠিক আছে, ভিডিও করছি দাদা। তো এখন রাত বেজে গেছে 12:15। আপনারা হয়তো সবাই ঘুমোচ্ছেন বাড়িতে, রাত্রিবেলা হয়েছে, প্রত্যেকেই ক্লান্ত, প্রত্যেকেই ঘুমোচ্ছেন, কিন্তু আমরা এখন গাড়ি নিয়ে পেয়ে চলেছি। বৃষ্টিকে সঙ্গে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি অজানার পথে। কোথায় যাব জানা নেই। পাহাড় হতে পারে, জঙ্গল হতে পারে, সমুদ্র হতে পারে, অথবা পাহাড়, জঙ্গল, সমুদ্র তিনটেই একসঙ্গে দেখা যায় এরকম জায়গাও হতে পারে। মোটামুটি বেরিয়ে পড়েছি বৃষ্টিকে সঙ্গে নিয়ে। একটা চূড়ান্ত সাংঘাতিকভাবে থ্রিলিং মুভমেন্ট লাগছে। ভাই মলয় আমাদের গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছেন সুন্দরভাবে। ওর সঙ্গে আমি এর আগে অনেক ট্যুর করেছি, আমাকে অনেক জায়গায় নিয়ে গেছে, ঘুরতে নিয়ে গেছে। তো আজকের এই স্পেশাল নাইট ড্রাইভটা সত্যি মনে রাখার মতো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বর্ন টু বেটা বেলা, সৌরভ আপনাদের সঙ্গে। হ্যাঁ, যেটা বলছিলাম, এখন রাত্রি 3:18। হয়তো দেখতেই পাচ্ছেন আমরা এখন একটা জায়গাতে থেমেছি, একটুখানি বেশ চাটা খেলাম, তারপরে কিছু কেনাকাটার জিনিস ছিল টুকটাক, পাস আরও কিছু ছুপাছুপ যেগুলো বাচ্চারা খায় আর কি, সেগুলো খেলাম। 3:18 বাজে চলে এসেছি, মানে ওড়িশা ঢুকে গেছি। এখান থেকে আর পুরী 200 কিলোমিটার পথ মতো বাকি আছে। কালকে সকাল 7টা-8টার মধ্যে ঢুকে যাব মোটামুটি, কেমন? তো অসাধারণ একটা অভিজ্ঞতা। দেখুন কারা কারা সঙ্গে আছে। এই হচ্ছে আমাদের গাড়ি, এখানে আমাদের ভাই আছে, ড্রাইভ করছে, আর আমার গিন্নি আছে, আর এখানে আমার ছেলেমেয়েরাও আছে, পুরোপুরিভাবে বসে আছে ভেতরে। এই খুলছি, এই আমি ঢুকে পড়লাম। হ্যাঁ, এই ঢুকে পড়লাম, এই ছেলে মেয়ে আছে বসে, বাবা করছে। হ্যাঁ, এই ঢুকে পড়েছি। ঠিক আছে, চলা যাক এবারে, আস্তে আস্তে চলুক, গাড়ি চলুক। তো হ্যালো, নিউজ এখানে হচ্ছে কি, সেটা হচ্ছে যে আমরা এখন আপাতত কালকে রাত্রিবেলা মলয় ভাই আমাদের সুন্দরভাবে ড্রাইভ করে নিয়ে এসছে আমাদের পুরীতে। তো পুরীতে আমাদের একটু প্রাথমিকভাবে পুজোর কেনাকাটা একটুখানি করলাম।
ঠিক আছে, খাজা গজা কিনলাম। এই সমস্ত কেনার পরে একটু ইচ্ছে হলো যে পুরীতে ওটিডিসিতে বসে খাওয়া দাওয়া করবো। মানে 13 তারিখে রাত্রিবেলা 10টার সময় বেরিয়ে 14 তারিখে এখন 12:40 আমি এখন আছি মোটামুটি ওটিডিসি পুরীতে। তো এখানে আমরা একটু খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া লাঞ্চটা করবো, করে এখান থেকে বেরিয়ে যাব পারাদ্বীপ। মনে আছে সেই পারাদ্বীপ? 2020 সালের 8ই অক্টোবর পারাদ্বীপ গেছিলাম স্কুটি করে হাওড়া কদমতলা থেকে, বন্ধুকে সঙ্গে নিয়ে, বন্ধু অর্ণবকে সঙ্গে নিয়ে। তো এইবারে সেই নিজেরই গাড়ি, স্কুটি নয়, 4 চাকা। তো সেই 4 চাকা করে পারিবারিকভাবে পারাদ্বীপ যাব। তার আগে তো একটুখানি লাঞ্চটা করতে হবে, পেটটা ভরাতে হবে। এখানে বলে রাখি 10টার সময় কদমতলা থেকে যাত্রা শুরু করে আমরা পুরীতে এসে পৌঁছেছি সকাল 7:30টায়। ভাবা যায়? এত ফাস্ট স্মুথ গাড়ি চলেছে, এক্সপ্রেসো। ঠিক আছে, তো যাই হোক, তো এই হলো ব্যাপার। এখন আমরা খাওয়া দাওয়াটা করে নিই, লাঞ্চটা করে নিই, তারপর পারাদ্বীপ যাব। আবার মলয় ভাই আমাদের গাড়ি চালাবেন, আমিও একটু চালাবো, আর হাতে হাতে শিখবো। আমি শেখার জন্যই বেসিক্যালি বেরিয়েছি। তো শিখে আবার একটুখানি গাড়ি চালিয়ে পারাদ্বীপ পৌঁছবো। এখান থেকে পারাদ্বীপ পৌঁছতে সময় লাগবে 4 ঘন্টা। ওখানে গিয়ে আমরা 2 রাত্রি থাকবো, শুধু ঘুমোবো, ল্যাদ খাবো। ঠিক আছে, তো বাকি সব কিছু জিনিসপত্র নিয়ে আসছি, আবার পারাদ্বীপে যাই, তারপর আসছি। আচ্ছা, যেখানে আমরা এসেছি বসেছি সেই হচ্ছে ওটিডিসি পারাদ্বীপ, এই ওটিডিসি পুরী। এখানে খুব চিল ঠান্ডা চলছে। তো আমার কন্যা রীতিমতো মায়ের ওড়নাটা জড়িয়ে ধরেছে, মলয় ভাই রীতিমতো খোশ মেজাজে দারুণভাবে। এখানে আমার পুত্র, আর এখানে আমার এই যে সহধর্মিনী, উনি অলরেডি খুব ক্লান্ত। হ্যাঁ, তো যাই হোক, এই হচ্ছে এনভায়রনমেন্টটা, এই হচ্ছে ফুল আপনাদের জন্য, আমার ভিউয়ার্সদের জন্য এই ফুল আমি নিলাম, আবার দিলাম। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আবার পারাদ্বীপে গিয়ে দেখা হবে। হ্যাঁ, খাবার এসে গেছে, একদম বাঙালি প্রিয় ডাল ভাত, ওড়িশা স্পেশাল স্যালাড, খুব সুন্দর বড়ি দিয়ে ভেঙে তার মধ্যে শসা কুচো, পেঁয়াজ কুচো, লঙ্কা কুচো আর লেবু কুচো দিয়ে, খুব গোলমরিচগুলো আছে, ফার্স্ট ক্লাস, একদম বিউটিফুল। এই সমস্ত আছে, পোস্ত, ঝিঙে পোস্ত আছে, খাচ্ছি ওড়িশাতে এসে ঝিঙে পোস্ত। খাওয়া দাওয়া চলছে, গরম গরম খাবার দাবার খাওয়া হোক। রাস্তা মারাত্মক রাস্তা, সৌরভদা চয়েস করে দিয়েছে আমাদেরকে পুরী থেকে পারাদ্বীপ যাওয়ার রাস্তা। পারাদ্বীপ যাওয়ার রাস্তা, এই 1 ফুটের রাস্তা, তাতে সৌরভদা ট্রাফিক ব্যবস্থা চাইছেন, ট্রাফিক পুলিশ চাইছেন। হ্যাঁ, উল্টো দিক দিয়ে বাস এসে গেলে গাড়ি সাইড দেওয়ার জায়গা নেই। বাস কেন, সাইকেল ঢুকলেও আমরা যেতে পারছি না, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে। 2 ঘন্টা ধরে খিদে পেয়েছে, একটা চওড়া জায়গা পাচ্ছি না, গাড়িটা দাঁড় করিয়ে খাবার বের করবো। হ্যাঁ, এই দেখুন সামনে আবার একটা গাড়ি আসছে রে, অনাস করেছে। দেখুন কোথায় পাস দিই, ওই জঙ্গলে একটু ঢুকলাম। এই আমি লাল কমল, ওটা নীল কমল। সুন্দর একটা মুহূর্ত আমরা দেখলাম, যেখানে একটা গাড়িকে যাওয়ার সুযোগ করে দিল। লাল কমল নীলকমলের ভাবনা ছোটবেলাকার মধ্যে জেগে উঠলো। লাল কমল জাগে, নীলকমল ঘুমোয়, সেই যে আমরা পড়েছিলাম গল্প। দাঁড়ায়, নীলকমল পাশ কাটিয়ে। আর এই রাস্তাতে সৌরভদা দাবি করছেন যে আমার ট্রাফিক ব্যবস্থা চাই, ট্রাফিক সিগন্যাল চাই, এবং মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশ চাই। এর এতগুলো মোড় আছে, ট্রাফিক পুলিশ পুরো উড়িষ্যা শেষ হয়ে যাবে। পুরী থেকে পারাদ্বীপ যাওয়ারই রাস্তা সত্যিকারের চিন্তার বাইরে।